ডিভিডি লিঙ্ক নিয়ে আপনারা খুব সমস্যায় ভুগছেন, তাই তো? প্রথম আপনারা গভর্নমেন্ট যে ডিক্লারেশনটা হয়েছিল সেটা আগে শুনুন, তারপরে বলছি। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোন সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি, কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। তাহলে উনি কি বললেন আপনারা শুনলেন, ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার হবে। তো এটার জন্য ডিভিডি লিঙ্ক থাকতে হবে। ডিভিডি লিঙ্ক থাকতে হলে আপনাদের চারটে জিনিস আপনাদের আগে দেখে নিতে হবে, যে চারটে জিনিস আপনারা ঠিক আছে কিনা। সেই চারটে জিনিস আপনার যদি ঠিক থাকে তাহলে আপনার পয়সা কেউ আটকাতে পারবে না, ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আপনাকে একবারই করতে হবে, ডবল করতে হবে না, একবারই করতে হবে। আপনার আধারতে দেখবেন যে আপনার ওখানে অ্যাক্টিভ আছে কিনা, আপনার এনপিসিআইতে দেখবেন ওখানে আপনার ঠিক আছে কিনা, বা আপনি যে অ্যাকাউন্টটা ব্যবহার করছেন সেই অ্যাকাউন্টটা আপনার সবসময় আপনি রানিং রেখেছেন কিনা, ট্রানজাকশন করছেন কিনা। এইরকম প্রবলেমগুলো যদি আপনার না থাকে, সব কিছু আপনার ঠিক থাকে, তাহলে আপনার কোনো ব্যাপার নেই, আপনার টাকা ঢুকবে। এটা আপনার বাংলার যুবসাথী প্রকল্প বলেন বা আপনার এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বলেন, দুটো প্রকল্পের মধ্যে দুটো কিন্তু ফ্যাসিলিটি একই। কৃষক বন্ধু ক্ষেত্রেও সেম, মানে কেন্দ্র সরকারের যে প্রকল্প রয়েছে এবং তাদের যা নিয়ম রয়েছেন, টোটালটাই টাকা ট্রান্সফার হয় আপনার ডিভিডির মাধ্যম দিয়ে। ওরা কোনো সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায় না। তো আপনার ঠিক আছে কিনা আপনারা কি করে দেখবেন, সেটাই জিজ্ঞেস করছেন। তো আপনারা অনেকে কমেন্টস করেছেন, আমার নানা রকম ভিডিওতে আপনারা কমেন্টস করেছেন, ভাই এনপিসিআই ওয়েবসাইটে ব্যাংকের অপশান খুলছে না, কোন ব্যাংকে ডিভিডি করব, ট্রান্সফার করব, আগে যেটা ছিল সেটা আমার বন্ধ হয়ে গেছে, আমি পুনরায় আবার ডিভিডি লিঙ্ক করতে চাইছি। তো আমি সেটাতে দেখবো আমার হচ্ছে কিনা। যখন আপনারা ওপেন করতে যাচ্ছেন এনপিসিআই ওয়েবসাইটে, তখন দেখছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওখানে দেখাচ্ছে না, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো ওটা কখন করলে হবে তার টাইমিং আপনাকে প্রমাণ আপনাকে দেখাবো। আমি এটার জন্য এই কন্টেন্টটা বানিয়েছি, আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, চলুন তাহলে আপনাদের ডিটেলসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে। আধার ওয়েবসাইটও আপনারা চেক করে দেখবেন কি করে আপনার ওখানে অ্যাক্টিভ আছে কিনা। এটা হচ্ছে আপনাদের প্রথম স্টেপ। তো প্রথমে এই অপশনে আসবেন, আমি প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখানে ক্লিক করে ডাইরেক্ট এই অপশনে চলে আসবেন। আমি সেই আধারের ওয়েবসাইটে এসে আমি প্রথম ক্লিক করলাম। এবারে এখানে আপনার যে আধার কার্ডের নাম্বারটা হয় সেই নাম্বারটা আপনাকে দিতে হবে। দেখেন ওয়েবসাইটের এতটাই প্রবলেম, এতটাই প্রেসার যে সকাল 5টা বাজে তাও ওয়েবসাইট খুলতে খুবই মুশকিল করছে। প্রথমে এখানে আপনার আধার নাম্বার দেবেন, তারপর এখানে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা দেবেন। ক্যাপচাটা দেওয়ার পরে লগইন ওটিপির উপরে ক্লিক করবেন, তাহলে আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা খুলে গেছে। এবারে এই পেজে এসে আপনাদের যখনই লগইন ওটিপি করে আপনারা আপনার যে ওয়েবসাইটটা আছে, আপনার যে প্রোফাইলটা আছে আধারের, সেই ওয়েবসাইটে যখনই আসবেন দেখুন এখানে দেখাচ্ছে, দেখেছেন আমার এখানে ছবি দেখাচ্ছে। তো আমার ওয়েবসাইটে আমার প্রোফাইলে আমি লগইন করেছি, আমি অন্য কারো করিনি। হালকা স্ক্রল করবেন, হালকা স্ক্রল করলে দেখুন এখানে আপনার দেওয়া আছে ব্যাংক সিডিং স্ট্যাটাস। আপনার এই ব্যাংক সিডিং স্ট্যাটাসের উপরে আপনারা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে দেখুন আপনার এখানে ডিটেলস দেখাবে যে আপনার যে কোন ব্যাংকে আপনার আধার সিডিং রয়েছে সেটা অ্যাক্টিভ আছে কি ইনঅ্যাক্টিভ আছে। এখানে দেখুন আমার এখানে দিয়েছে আধার নাম্বারের লাস্ট 4টে সংখ্যা দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের নাম কি আছে, মানে কোন ব্যাংকের আধার আমার ডিভিডি লিঙ্ক রয়েছে সেটা দেখাচ্ছে। ব্যাংক সিডিং কবে অ্যাক্টিভ আছে কি ইনঅ্যাক্টিভ আছে সেখানে দেখাবে। যেহেতু অ্যাক্টিভ আছে সেই জন্য এখানে টিক চিহ্ন দেখাচ্ছে। আমি এটা কবে আপডেট করেছি সেটাও আপনার এখানে দেখাবে। আপনি কত সালে এই জিনিসটাকে আপনি ডিভিডি লিঙ্ক করেছেন সেটাও আপনাকে এখানে দেখাবে। তাহলে আমি আধারের অপশনটা আপনাকে দেখিয়ে দিলাম। এবারে আপনাকে এনপিসিআই এর অপশনটা আপনাকে, ওটা কখন খুলছে এবং ওখানে কটা টাইমিং এ খুলছে এবং ওখানে আপনার ব্যাংকের যে নামগুলো আপনারা বলছেন দেখাচ্ছে না, সেটা দেখাচ্ছে কিনা সেটাও আমি আপনাদের দেখাবো। আশা করি আপনাকে আধারের অপশনটা আপনাকে বোঝালাম। এবারে এনপিসিআই এর ওয়েবসাইটে চলুন। আমি এনপিসিআই এর ওয়েবসাইটে এসেছি। ওয়েবসাইটে আসার পরে এই যে আধার সিডিং
অপশনটা আছে, আমি এই অপশনে ক্লিক করেছি। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার অপশন দেখাবে, আপনি এখানে আধার নাম্বারগুলো আপনাদের দেবেন। তারপরে আপনি যদি আপনার কোনো অন্য যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক আপনি আগে মানে ট্রানজাকশন করছেন না বহুদিন ধরে, আপনার যদি অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে তাহলে সেটাকে প্রথম ডিসিডিং করে নেবেন। আপনাকে সেটাই মনে করতে হবে যে আপনার কোন অ্যাকাউন্ট ছিল এবং কোন ব্যাংকে ছিল, ঠিক আছে, সেটা আপনি ঠিক করবেন। এটা ডিসিডিং করে নেওয়ার পরে তারপরে আপনারা সিডিং করবেন। আর সিডিং করার সময় দুটো জায়গায় যে কোনো একটা জায়গাতে আপনি ক্লিক করবেন, তারপরে আপনি চুজ করবেন আপনার ব্যাংক সিডিং। এই ব্যাংক সিডিং অনেকে বলছেন যে ব্যাংক সিডিং এর অপশনে কোনো ব্যাংকের অপশনই দেখাচ্ছে না। দেখুন আমি এখানে আপনাকে টাইমিং দেখাচ্ছি, এখন দেখুন কটা বাজে। টাইমিং এর উপর ক্লিক করলাম, টাইমিং এর উপর ক্লিক করার পরে এখানে দেখুন টাইম দেখাচ্ছে আপনার 4:57, মানে এখন 5টা বাজতে যায়, ঠিক আছে। এবারে আপনারা কি করবেন, যে এখানে যে আপনার অপশনটা রয়েছে ব্যাংক সিডিং, আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এখানে ব্যাংক ডিটেলস দেখাবে, বুঝেছেন, দেখিয়েছে কিন্তু এখানে। আর আপনারা আমাকে অনেকগুলো ভিডিওতে কমেন্টস করে পাঠিয়েছেন যে এনপিসিআই ওয়েবসাইটে আমরা যখন কাজ করতে যাচ্ছি বা লিঙ্ক করতে যাচ্ছি তখনই ওখানে ব্যাংক ডিটেলস দেখাচ্ছে না। তাহলে আমি আপনাকে টাইমিংটা দেখিয়ে দিলাম। এটাকে আপনাকে সকালবেলা টাইমিং আপনাকে করতে হবে, কারণ দিনের বেলা সরকারি প্রত্যেকটা ওয়েবসাইট খুলে যায়, তার জন্য আপনারা কিন্তু সিডিং করতে পারেন না বা আপনাকে ব্যাংক সিডিং দেখাচ্ছে না। কালকে আমরা রাত্রিবেলাও ট্রাই করে দেখেছি, রাত্রিবেলাও কাজ হয়নি, তাই এখন সকালের টাইমে সেই জন্য আমি এটাকে বানিয়ে দেখলাম যে এটা হচ্ছে কিনা। আশা করি আপনারা ক্লিয়ার যে আপনারা এটা কখন করবেন। বেসিক্যালি আপনারা টাইম বের করবেন সকালের দিকে, মোবাইলে করুন বা ল্যাপটপে করুন, যেটাতেই করুন সকালের টাইমে আপনাদের করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই এনপিসিআই ওয়েবসাইটে এসে আপনারা যে ডিভিডি লিঙ্কের অপশনটা ওনারা বলছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার আপনাদের এই অন্নপূর্ণা ভান্ডার বা যুবসাথী প্রকল্পে টাকা নেওয়ার জন্য আপনাদের এই জায়গায় এসে ডিভিডি লিঙ্ক করতে গেলে আপনাকে সকালবেলা করতে হবে। এই যুবসাথী প্রকল্পে অনেকে বলছেন যে আমরা টাকা পাইনি, ঠিক আছে। যারা টাকা পাননি তারা স্ট্যাটাস কি আছে কিভাবে দেখবেন, বা যারা টাকা পেয়েছেন তাদের অ্যাকাউন্ট কি পরিস্থিতি, স্ট্যাটাস কি আছে, সেটা আপনারা দুটো জিনিসটা আপনাদের কাছে কনফিউশন আছে কালকের রিপোর্ট অনুযায়ী। কারণ বাংলার যুবসাথী প্রকল্পের অনেকে টাকা পেয়েছেন এবং অনেকে পাননি, এটাই হচ্ছে মুদ্রা কথা। এবারে আপনাকে সেই স্ট্যাটাসটা দেখতে গেলে আপনাকে কিন্তু সেই এই IFMS এর ওয়েবসাইটে আপনাকে আসতে হবে যে আপনাদের পেমেন্ট দিয়েছে কিনা এবং আপনাদের ডাটা এখনো এই ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের কাছে পৌঁছেছে কিনা, এই দুটো আপনাকে জিনিস দেখতে হবে। যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টে আপনার ডিটেলস না পৌঁছে থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে 5 তারিখ পর্যন্ত। 5 তারিখের মধ্যে যদি আপনার টাকা আসে তাহলে ভাববেন যে এদের কাছে যে আপনারা আগে অ্যাপ্লাই করেছিলেন সেই ডকুমেন্ট ট্রান্সফার করেছে। আর যদি দেখেন যে আপনার 5 তারিখের মধ্যে টাকা ঢোকেনি, তারপরে ওনাদের ওয়েবসাইট লঞ্চ হবে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কাছে নতুন ভাবে কিন্তু আবার আবেদন করতে হবে। কারণ আগে যেগুলো আপনারা কাজ করেছিলেন, আগে যে সরকার ছিল, যে ডকুমেন্টস আপনারা দিয়েছিলেন তার হয়ে কাজ করছিল যে প্রাইভেট সংস্থা ডাটা কালেকশনের জন্য, তারা হয়তো এদেরকে দেয়নি, সেই জন্য বর্তমান যে সরকার আছে সে এই ডকুমেন্টগুলো ওনারা না পাওয়াতে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা হয়তো ঢুকবে না। এই নিয়ে অযথা কেওস বা নিজেদের মানসিকতা দুর্বল করবেন না। একটা জিনিস জেনে রাখবেন, আপনাদের প্রবলেমের মুখে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের টাকা না আসার প্রবলেম হচ্ছে সেটাই। এইবারে দেখতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো দিয়েছিলেন সেটা আপনার ঠিক আছে কিনা, বা আপনি যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করেছিলেন সেটা ঠিক আছে কিনা। আপনার দেখতে গেলে আপনার এই IFMS এর ওয়েবসাইটে আসবেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি দেখতে পারেন বা আপনার মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারেন, আপনি চেষ্টা করুন যেটা খুশি আপনার দেখতে পারবেন। আমি এখানে মোবাইল নাম্বার দিচ্ছি, দেখুন আমি একটা ট্রাই করে আপনাকে দেখাচ্ছি যে এটা আছে কিনা। তারপর এখানে রেজিস্ট্রেশন নম্বর, যেটা রেজিস্টার্ড নম্বর দিয়েছেন আপনি, সেই নাম্বারটা আপনি এখানে দেবেন। দেওয়ার পরে নিচে দেখুন জেনারেট ওটিপি আছে, জেনারেট ওটিপির উপরে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনাকে এখানে দিতে হবে। দেখুন ঘুরছে, এবারে ওটিপি সেন্ড হয়ে গেছে, এখানে পপ আপ দেখিয়ে দিয়েছে, এখানে 1 মিনিট আপনাকে টাইম দিয়েছে, 1 মিনিটের মধ্যে আপনাকে ওটিপি দিতে হবে। আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটাকে দিই। দেওয়ার পরে এখানে কি স্ট্যাটাস দেখাচ্ছে আমরা সেটা দেখতে পাবো। আমি ওটিপিটা দিয়ে দিলাম, দেওয়ার পরে সাবমিট আছে, সাবমিটের উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে দিয়েছে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও এখানে দিয়েছে, IFSC যে ব্যাংকের সঙ্গে আমি লিঙ্ক করেছি সেই ব্যাংকের নাম, IFSC কোড দেখাচ্ছে, রেজিস্ট্রেশন করেছি সেই মোবাইল নম্বর দেখাচ্ছে, এখানে অ্যাকশনে রিমার্কস পেন দিয়েছে। তার মানে আমার এই স্ট্যাটাসটা ঠিক আছে। এবারে আপনাদের এই স্ট্যাটাসটা চেক করার সময় যখন দেখবেন যে এখানে আপনার সবার নিচে দেখাচ্ছে ডাটা নট ফাউন্ড, ততক্ষণই ভাববেন যে আপনাদের ডাটা এদের কাছে ট্রান্সফার হয়নি, সেই জন্য এদের ওয়েবসাইট আপনাদের এখানে ডিটেলস দেখাচ্ছে না।
যখনই 5 তারিখের পরে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত টাইম আছে, সেই টাইমের মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়, আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসে, তাহলে তারপরে দেখবেন চেক করে দেখবেন আপনার এখানে অলরেডি আপনাদের নাম, অ্যাড্রেস সবকিছু দেখাবে। আর যদি পেমেন্টে না আসে তাহলে পুনরায় আপনাদের আবেদন করতে হবে। দুটো অপশন। তাহলে এই আপনাদের যুবসাথী প্রকল্পে আপনারা স্ট্যাটাস কি করে দেখবেন সেই পরিস্থিতি আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর যারা টাকা পেয়েছেন তারাও এই জায়গায় এসে আপনারা দেখতে পাবেন যে তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে না ওটাও ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। আশা করি আমি আপনাকে যুবসাথী প্রকল্পে দুটো জিনিস দেখালাম, অন্নপূর্ণা ভান্ডারের সেটাও আপনাকে দেখালাম, এনপিসিআই আপনাদের আগে দেখিয়ে দিয়েছি, এবং এনপিসিআই এর সঙ্গে ডিভিডি লিঙ্ক যে অপশনটা ওরা এনাবেল করতে বলছে, সে আধারে এসে প্রথম চেক কি করে করবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিলাম। তাহলে আপনাকে আমি 4টে জিনিস দেখিয়ে আপনাকে তো আমি কমপ্লিট করালাম। আশা করি আমার ইনফরমেশন আপনার খুব কাজে লাগে। যদি আমার দেখানো ইনফরমেশন আপনাদের ভালো লাগে, যতটা পারবেন আপনাদের বন্ধুদের মধ্যে, গ্রুপের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন, আর একটা লাইক করবেন। চ্যানেলে যদি এখন সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা অল করে রেখে দেবেন। যখনই এরকম ধরনের কোনো নোটিফিকেশান বেরোবে, প্রচুর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে, প্রচুর ভিডিও আসছে, প্রচণ্ড আপনাদের সব সরকারি কাজগুলো আসছে, আপনাদের কাছে পৌঁছানোর খুবই প্রয়োজন আছে। সেজন্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় ও জয় শ্রীরাম।